সদস্য হিসেবে সংসদ ভবনে পা রাখলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিজয়ীরা। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নই প্রথম লক্ষ্য বলে জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের পাশে থাকারও অঙ্গীকার করেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা পুনরায় বিজয়ী বেশে সংসদ ভবনের আঙিনায় পা রাখছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। শপথ বাক্য পাঠ করতে আসা বিজয়ী সংসদ সদস্যরা জানান, দেশের স্বার্থ সবার আগে। এবার এই প্রথম একটি গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সত্যিকার অর্থে তার জনপ্রতিনিধিকে বেছে নিয়েছে। প্রত্যাশা তো একটাই, দেশের উন্নয়ন করা, দারিদ্র্য বিমোচন করা, শিক্ষাক্ষেত্রে উন্নতি করা। এগুলো তো আমাদের জানা সমস্যা এবং সেগুলোর দিকেই নজর দিতে হবে বেশি। অনেক কষ্টের পর আমরা এই জায়গায় এসেছি। সো আমরা আশাবাদী যে নতুন সংসদ এর মাধ্যমে আমরা জনগণের সব প্রত্যাশা পূরণ করতে পারবো। 2014 ও 2024-এর নির্বাচন বর্জন এবং 2018 সালের নির্বাচনে অংশ নিয়েও কারচুপির অভিযোগে প্রত্যাখ্যান করা দলটি এবার বিপুল জনসমর্থন নিয়ে সংসদে ফিরছে। ভালোই লাগছে, 20 বছর পর সংসদের প্রবেশদ্বারে এলাম। 3টি প্রহসনের নির্বাচনের পরও এটি আমার জন্য সপ্তমবারের মতো এই গেট দিয়ে ঢুকছি। আশা করি জাতীয় সংসদ, বর্তমান জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। আমরা জাতির কাছে অনেক কিছু ওয়াদা করেছি, এগুলি বাস্তবায়নের জন্য, এবং আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের কমিটমেন্টগুলি বাস্তবায়ন করে জনপ্রত্যাশাকে পূরণ করা। সংসদের বিরোধী দল জামায়াত জোটের সদস্যরাও একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। বহুদিন পর বাংলাদেশে নিরপেক্ষ একটি শান্তিপূর্ণ নির্বাচন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সকলে মিলেই আমরা জুলুমের শিকার হয়েছি, সেই জায়গা থেকে আমরা সকলে মিলেই দেশটা করতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। আমরা তো নিঃসন্দেহে বাংলাদেশের নতুন ধারার রাজনীতি এবং ইতিবাচক রাজনীতির সৃষ্টি হবে, এটাই আমাদের প্রত্যাশা। শপথ না নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এনসিপির বিজয়ীরাও শপথ নিয়েছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।